বলো তো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তারপর বলো বলো, কন্টিনিউ বলো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার বরের কথাগুলো আমার এত ভালো লাগে, ওই জন্য মাঝে মাঝে ভাবি যে আমার বর আমার ভিডিওতে একটু কথা বলুক, কিন্তু বলতে চায় না তেমন একটা, খুব কমই, অনেক ফোর্স করে করে ওকে বলানো হয় আর কি। আর এখন আছি কিন্তু আমরা ট্যাংরাখালে, গত 1 মাস হয়ে গেছে মনে হয় আমরা ট্যাংরাখালেই আছি। আসলে আমার শ্বশুর মশাই মানে বাবু আমাদেরকে গিয়ে নিয়ে এসছে একদিন অটোতে, মানে ভোরবেলায় অটো নিয়ে গেছে, গিয়ে আমাদের সবাইকে নিয়ে এসছে, বলেছে তোদেরকে আর যেতে দেবো না, আমাদের একটুও ভালো লাগে না বাড়িতে পেখমকে ছেড়ে থাকতে, তোদেরকে ছেড়ে থাকতে, তো আর বাবু আমাদেরকে যেতে দেবে না। সেই জন্য আমরা কালকে সমস্ত জিনিসপত্র আর কি বাড়িতে নিয়ে এসেছি। আনার পরে আজকে একটু বাদেই আর কি আমাদের খাটটা সেট করতে আসবে। সমস্ত কিছু আর কি অগোছালো করে রয়েছে, বস্তায় ভরা, ব্যাগে ভরা রয়েছে আমাদের জিনিসপত্র, সেগুলো গোছাতে তো অনেক টাইম লাগবে। আজকে আর গোছাবো না, আজকে খাটটা লাগিয়ে দিয়ে যাবে, তারপরে যেটুকু আর কি টুকটাক করতে পারি বাচ্চা নিয়ে, আগে মেয়েকে সামনে তারপরে বাকি কাজ। 10 দিন লাগে তাও ভালো, কিন্তু আগে আমার মেয়ে। আমরা যেই কয়দিন কিন্তু এসে রয়েছি সে কয়দিন মার ঘরেই রয়েছি, কারণ আমাদের উপরের ঘরে তো কোনো খাটটাট নেই, আর একদম মেঝের উপরে অসম্ভব একটা ব্যাপার। এখন যা ঠান্ডা, আর নিচে থেকে তো পুরো ঠান্ডা ওঠে। এখন কিন্তু বাজে দুপুর ওই 1টার মতো। আমার মেয়ের একটু আগে স্নান করার টাইম পেরিয়ে গেছে, কিন্তু আমার মেয়ে তখন ঘুমিয়েছিল, ওই জন্য ওকে আর ডাকিনি। এখন গিয়ে ওর গাটা একটু মুছিয়ে দেবো, আর ওকে খাইয়েও দেবো। আর তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি কিছু জিনিস শেয়ার করব। মানে অনেকদিন তো হয়ে গেছে ভিডিও করা হয় না, আমি ভাবছিলাম যে কি শেয়ার করা যায়, কি ভিডিও করা যায়। তো তারপরে ভাবলাম যে কিছু শপিং আমি করেছি, তো অনলাইন থেকে কিছু মেয়েদের খুবই দরকারি জিনিস আমার মনে হয় ওইগুলো মেয়েদের কাছে থাকা দরকার, নাহলে জিনিসপত্র ওলটপালট হয়ে যায়। মানে আমার কথা হয়তো তোমরা বুঝতে পারছো না কি বলতে চাচ্ছি, কিন্তু দেখালেই তোমরা বুঝতে পারবে। তো সেরকম কিছু শপিং করেছি, আর আমার বর আমাকে 3-4টে শাড়ি গিফট করেছে, 3টে মতো। তো সেগুলো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। তো চলো আগে ঘরে যাওয়া যাক, মেয়েকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি একটা দাঁড়াও আমি একটা রিলসে হয়তো পোস্ট করেছি, বা আমার ব্লগ ভিডিওতেও হয়তো অল্প একটু দেখেছো তোমরা, যে আমি একটা সেলাই মেশিন কিনেছি। তো ফেসবুকে এই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই ওই মেশিনটার ডিটেলস জানতে চেয়েছে। আমি দেবো, খুব তাড়াতাড়ি দেবো, কিন্তু আমি কিন্তু কোনো কাজ শিখিনি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি যে কুর্তিটা পরে আছি, মানে চুড়িদারটা পরে আছি, সেটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, আর কোনো কাজ না শিখেই। তাই তোমরা সবাই আমার তারিফ করো। তো আমি কয়েকটা জিনিস বানিয়েছি, যেমন অনেকগুলো প্যান্ট বানিয়েছি, প্লাজো, তারপরে এই যে একটা কুর্তি বানিয়েছি, তারপরে একটা কাপ্তান কুর্তি বানিয়েছি, একটা কাপ্তান টপের মতো বানিয়েছি, আরও একটা কুর্তি বানিয়েছি বাড়িতে পরার জন্য, সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। অল্প কিছু জিনিস বানিয়েছি, সদ্য তো করছি। এখন আমার মনে হয় আস্তে আস্তে আমি পুরোপুরি শিখে যাব। স্নান করিয়ে দেবো? একটা বাজে, গা মুছায় না, গা ধুয়ে দিই। স্নান না করালে আবার কেমন একটা লাগবে, ঘুম হবে না। এই গাছটা পালপাড়াতে গিয়ে কিনেছিলাম, সেটা আর কি নিয়ে এসছে। এই গাছটা আমার খুবই প্রিয়, আমার টিভি টেবিলে রাখা ছিল। তো একটু ধুলোবালি জমে গেছিলো, তাই পাতার ওপর দিকটা আমি মুছে দিয়েছি একটু আগেই। আমার চুনাদা কোথায় লে? আমার চুনাদা কোথায় লে? তুই স্নানের সময় ঘুমো দিলে? তো আমাদের একদম ঘরের ভেতরে সামনের দিকটার কি অবস্থা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে খাটের জিনিসপত্র, উপরেও কিছু আছে, আর এই কি অবস্থা। এগুলো যে কবে আমি গুছিয়ে উঠবো আমি নিজেও জানি না। আসলে তো চুলটা বেঁধে দিই, নাহলে চোখের ভিতর চলেছে। দাঁড়াও মা, দাঁড়াও। কি যে করবো আমি, কি যে করবো। দাঁড়াও, একটু দাঁড়াও। এই তো হয়ে গেছে। একটু দাঁড়াও, তাড়াতাড়ি করে দিচ্ছি, তাড়াতাড়ি করে। ও যেদিকে যাবে আমার হাতটা সেই দিকেই নিয়ে যেতে হবে। এরকমই থাকে, একটা শিং।
তবু অনেক কিছু শিখে গেছে, সবাই দেখে ফেলেছে। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি বসে পড়েছি তোমাদের সঙ্গে ওই জিনিসগুলো শেয়ার করতে। আমি কি কি শপিং করেছি। আসলে এই জিনিসগুলো আমি কিনেছি, আর এই যে এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে 4টে শাড়ি আছে। এই 4টে শাড়ি আমার বর আমাকে গিফট করেছে, কারণ আমার এক এক সময় এক একটা, জানি না কেন এই জিনিসটা হয়, মানে আমার ড্রেসের দিক থেকে বলতে পারো একই রকম জিনিস বেশি দিন ভালো লাগে না। যেমন ধরো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার হচ্ছে যখন আমার প্রথম বিয়ে হয় তখন কয়েকদিন আমি শাড়ি পরেছি পুরো কন্টিনিউ। তারপরে আমার কুর্তি আর জিন্স পরতে ভীষণ ইচ্ছা করতো, তখন সেটাই পরতাম। তার কয়েকদিন পরে না বিয়ের পর পরে লং একটু ঘেরালা কুর্তিগুলো আছে না, ওইগুলো পরতে ইচ্ছা করতো। তারপরে তার কয়েকদিন পরে আর সেটা ভালো লাগতো না, তখন আমার ইচ্ছা করতো কুর্তি আর জিন্স পরতে, তখন সেটা পরতাম। তারপরে আবার কয়েকদিন পরে আবার একটু শাড়ি পরতে ইচ্ছা হলো। আবার কয়েকদিন পর যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার কোয়ার্ড সেট পরতে ইচ্ছা করতো, তখন সেটাই পরতাম। আর হওয়ার পরে আমার প্লাজো টপ পরতেই বেশি ভালো লাগতো, সেটা পরতাম। আর এখন আমার রিসেন্ট কয়েকদিন ধরে মনে হচ্ছে একটু শাড়ি পরি, অনেকদিন শাড়ি টাড়ি পরা হয় না। তো বরকে বললাম যে আমি মাঝে মাঝে এখন থেকে শাড়ি পরবো। ও বলছে যে ঠিক আছে তাহলে তোমাকে আমি শাড়ি কিনে দেবো নতুন। আমার ঘরে কিন্তু অনেক শাড়ি আছে, কিন্তু তাও ও আমাকে না জানিয়ে একটা শাড়ি কিনেছে। একটা শাড়ি অবশ্য আমি পছন্দ করেছিলাম একটা ভিডিও দেখে, তারপরে ও সেটা আমাকে না জানিয়ে অর্ডার করে দিয়েছে। ও মা একটু থামো মা, একটু আসতে, এটা নিয়ে নে। তো 4টে শাড়ি কেনা হয়েছে, সেগুলো আমার বড়ি আর কি কিনেছে, সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে জিনিসগুলো আমি কিনেছি এগুলো আমার লাগবে, তার কারণ হচ্ছে এগুলো আসলে সাজাগোজা জিনিসপত্র আর কি, রাখার কিছু জিনিস। তো আমার জিনিসপত্র একটা ড্রয়ারে থাকে, একটা ড্রেসিং টেবিলের ভেতরে থাকে, একটা আমার ব্যাগের মধ্যে থাকে, আমি না মাঝে মাঝে খুঁজে পাই না। ওই জন্য ভাবলাম যে সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখবো। মাঝে মাঝে এক জায়গায় গুছিয়ে ড্রয়ারের মধ্যে রাখি, কিন্তু একটা দুটো বের করে ধরো আমি ইউজ করলাম, আবার ড্রেসিং টেবিলের ভেতরে ঢুকিয়ে রাখলাম, আবার আমার ধরো কোথাও যাচ্ছি একটা লিপস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম, যদি কোথাও খাইটাই যদি লিপস্টিক মুছে যায় আবার পরে নেব। তো ওই জন্য আর কি জিনিসপত্র আমার ওলট পালট হয়ে যায়, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমি খুঁজে পাই না। তো ওই জন্য আর কি জিনিসপত্রগুলো কেনা। এবার কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখাই, এক এক করে দেখাই। তো এই যে একটা জিনিস, এই জিনিসগুলো আসলে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তোমরা যদি কেউ লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তুমি দেখাও, তুমি দেখাও, তুমি দেখাও, তুমি দেখাও। এই যে কোথায় গেল এর, এই যে এটা কিভাবে ছিল, এইভাবে। এটা আসলে সাজাগোজা জিনিসপত্র, ক্রিম ট্রিম এটা ওটা আর কি রাখা। তারপরে এর ভেতরেও আর কি ক্লিপ ক্লিপ এই সমস্ত গার্ডার টাডার ঢুকিয়ে এভাবে রাখা যায়। এই যে কোয়ালিটি মোটামুটি ভালোই। আর এই যে যেই কয়েকটা জিনিস আমি কিনেছি এগুলো আমার সব মিলে পড়েছিল হচ্ছে, নাও 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 নাও, ঠিক আছে তুমি নাও। এটা এই সবগুলো মিলে আমার পড়েছিল 900 950 মতো। আজকালকার বাচ্চারা যে কি জেদি হয়, মানে ওরা যা চায় সেটা ওদেরকে দিতেই হবে। লিপস্টিক রাখার জন্য এটা আসলে কিনেছি। লিপস্টিকগুলো এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে। এটা আসলে এই উপরে যে প্রিন্টটা তোমরা দেখতে পাচ্ছ, আমি অন্য একটা প্রিন্টের অর্ডার করেছিলাম, কিন্তু এটা চলে এসছে, তাই ভাবলাম যে থাক আর এক্সচেঞ্জ করবো না, এটাই থাক। ওরে জ্বালা রে, কি করবো না, ধরো ধরো। তো এটা কেনার কারণ হচ্ছে আমার শাখা, তো আমার ওই এমনি নর্মাল শাখাই বলতে পারো। তো ওইগুলো আর কি 7-8 জোড়া আছে, সেটাই আর কি এতে গুছিয়ে রাখবো, আমি সাজিয়ে রাখবো। আর চুড়ি টুড়ি তো আমি সেরকম পরি না, তো ওইগুলো আর কি সাজিয়ে রাখার জন্য আমি এটা কিনেছি। তাছাড়াও আমার একটা দুটো চুড়ি আছে, সেগুলো আর কি এতে রাখবো। এরপরে যেটা দেখাই, মেয়েকে নিয়ে দেখানো যাচ্ছে না, ও ধরে টানাটানি করছে। তারপরে এটা কিনেছি, এই যে এইভাবে খোলে, এখানে তুমি ইয়াররিং রাখতে পারবে। আর
এখানে হচ্ছে তোমার মালা টালাগুলো ঝুলিয়ে রাখতে পারবে, লকেটগুলো এর ভেতরে থাকবে, আর এখানে আংটি, আর এখানেও কিছু একটা রাখতে পারবে, সাজাগোজার জিনিস আর কি। সব কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এই আরেকটা ছিল তো, সেটা কোথায়? তারপরে যেটা কিনেছি লাস্ট, সেটাও এই যে মেয়ের জন্য আমি দেখাতে পারছি না। লাস্ট এই যে এখানেও কিন্তু লিপস্টিক রাখা যাবে। তারপরে এখানে তোমার হচ্ছে টোনার, সিরাম, তুমি যা যা ব্যবহার করো সেগুলো আর কি রাখতে পারবে। এই যে উপরে উপরে এখানে রাখার জায়গা আছে। তো এই ছিল আমার শপিং। তো এগুলো রাখাটা জরুরি, তার কারণটা হচ্ছে আমার জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার থেকে ভালো এতে সুন্দর করে গুছিয়ে রাখবো, দেখতেও ভালো লাগবে, খুঁজেও পাবো সহজে। চলো এরপরে আমি আমার শাড়িগুলো তোমাদেরকে দেখাই। প্রথমে এই শাড়িটা দেখাই। এটা আমি আসলে একটা ভিডিওতে দেখি, তো দেখার পরে আমার ভীষণ পছন্দ। আমার বরকে আমি দেখিয়েছিলাম, কিন্তু ভিডিওতে একটু বেশিই ভালো লাগছিল, মাল কটনের। তারপরে আমার বর আমাকে না জানিয়ে অর্ডার করে। সুন্দর শাড়িটা, এই যে। কিন্তু ভিডিওতে যতটা সুন্দর লাগছে অরিজিনালি অতটা সুন্দর না, বাট সুন্দর। কালার আছে হচ্ছে গোলাপি কালার আর কমলা কালার। ভালো, এই দুটো কালারের কম্বিনেশন ভীষণই ভালো। চলো এটা রেখে দিই। এরপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো, এটা আমি একবার অলরেডি পরেছি। এই শাড়িটাও ভীষণই সুন্দর। শাড়িটা এমনভাবে ভাঁজ করা হয়েছে পুরোপুরি উল্টো। আমি কি করে দেখাবো সবাইকে বলো? এই যে ভীষণ সুন্দর শাড়িটা। এগুলো কিন্তু মেশিনে না, পুরোপুরি হাতে বোনা। আর এই যে ব্ল্যাক কালারের পার্ট যেদিকে দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি ব্ল্যাক না। তো এই পার্টটা আসলে নিচের পোর্শনে যায়, আর ওই যে ওই পাশে যে লাল পার্টটা দেখছো, এটা কিন্তু উপরের পোর্শনে আসে। ভীষণ সুন্দর শাড়িটা। এরকম ছোট ছোট বুটার কাজ আছে অল শাড়িতে। আর এই যে আঁচলটা যে কি সুন্দর, কুচিতেও কিন্তু এরকম সেম। চলো এবার তার পরের শাড়ি দেখাই। তারপরে যে শাড়িটা দেখাবো, এই শাড়িগুলো কিন্তু মাসলাইট কটনের। এই যে এই শাড়িটাও ভীষণ সুন্দর। এই যে কিন্তু শাড়িটা, এটা কিন্তু আঁচল, আর অল বডিতে কিন্তু এরকম। এটাও কিন্তু আর কি গোলাপি আর কমলা কালারের মধ্যে, বেশ সুন্দর। আমার এরকম শাড়ি ভীষণই ভালো লাগে, একটু নরম। আর মায়েরও এরকম একটা শাড়ি আছে, সেটা হচ্ছে লিনেনের। ওই শাড়িটা পরে আমি কয়েকদিন আগেই মানে পরেছিলাম, আমার মেকআপ ক্লাসে গেছিলাম, একটা ক্লাস হয়েছে, সেটারও ভিডিও করেছি, কিন্তু এডিটের জন্য আর কি আপলোড করা হয়নি, এডিটই করিনি, কারণ পুরো ভিডিওতে আর কি ভয়েস ওভার দিতে হবে। আমি আর কি বলে বলে শ্যুট করিনি, জাস্ট ভিডিও করে গেছি কন্টিনিউ। তো কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমি জানি আমার বরের চয়েস ভীষণই ভালো, আমার বর নিজে পছন্দ করে এই শাড়িগুলো এনেছে, আমার কাছে শোনেও নি, আর আমি জানতামও না। ভীষণ সুন্দর শাড়িগুলো। একটু তাড়াতাড়ি করছি, তার কারণটা হচ্ছে আমাদের খাটের মিস্ত্রি অলরেডি চলে এসছে, তাই ভাবলাম যে শাড়ি কটা তোমাদেরকে দেখিয়ে দিই শুরু যখন করেছি, তারপরে আর কি ভিডিওটা এন্ড করে দেবো। তো চলো লাস্ট এই শাড়িটা। এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, কেউ বলবেই না এটা কটনের। এই শাড়িটা পরে ইজিলি বিয়ে বাড়ি যাওয়া যাবে। কি যে সুন্দর শাড়িটা, পুরো খুলি দাঁড়াও, দেখো কালারটা যে কি পছন্দ হয়েছে আমার। আর পাড়টাও ভীষণই সুন্দর। কালারটা আসছে না ঠিক করে, বাট অরিজিনালি ভীষণই সুন্দর। এটা কেউ বলবেই না এটা কটনের, বাট ভীষণ সুন্দর। এটা হচ্ছে ভেতরে, আর আঁচলের দিকটা দেখাই। এই যে হচ্ছে আঁচল, এই যে আঁচল। আমার ভীষণ পছন্দ হয়েছে সবকটা শাড়ি। তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা।